যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন, তারাই আবার করছে কাছে সামনে প্রিয়জন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:50, আর আজকে ঘুম ভেঙেছে অনেক সকালে। জানোই তো একটা রোগ আছে, সে 2:20 ঘুম ভেঙেছে, 2:40 উঠেছি। উঠে দুটো ঘর ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে সামনে সামনে মুছেছি, মুছে ছাদে 2-10 মিনিট হাঁটাচলা করেছি, করে আবার বিছানার মধ্যে ঢুকেছি। দেখে ফোন দেখেছি, ফোন দেখতে দেখতে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠলাম 6টার সময়। 6টার সময় ঘুম থেকে উঠে সোনাকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তখন চা বানায়নি। তারপরে বর উঠলো 7:10-এ, তখন চা বানিয়ে দুজনে খেলাম। খেয়ে এডিটে বসেছিলাম, আর এইসবে এডিট কমপ্লিট হলো। এখন কাজে হাত দেবো ভাবছি, অনেকটাই তো লেট হয়ে গেল। আর আজকে হচ্ছে পঞ্চমী, সেরকম কোনো রান্না বান্নাও নেই, তো ওই জন্য ভাবছি চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই। রান্না বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। সব কাজই রয়েছে, বাসন পড়ে রয়েছে, কাচারও পড়ে রয়েছে, ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে। মানে মোটামুটি সকালবেলায় ঝাড় দিয়েছি সেই 2:30-এর সময়। তারপরে তার কোনো কিছুই করা হয়নি, ওইভাবেই রয়েছে। তো ভাত একদিকে বসিয়ে দেবো, আর একদিকে দিয়ে দেবো আলু চচ্চড়ি। তাছাড়া তো কিছু করার নেই, কিছু তো করতে পারবো না, মানে ছ্যাঁকছুক তো করতে নেই, তোমরা তো জানোই। তো ওই জন্য ভাবছি একদিকে ভাত বসিয়ে দিয়ে একদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিই। ওইদিকে হবে, এদিকে ঘরগুলো গোছগাছ করে ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর সোনাও তো স্কুল থেকে চলে আসবে, খিদে পেয়ে যাবে, ও তো খাবে, আমার বড় খেতে আসবে। একেবারে একচেটিয়া তারপরে সমস্ত কাজবাজ সারবো। সমস্ত কাজই আছে, চায়ের বাসন টাসন সব পড়ে আছে, মানে রাতে খেয়েছি সে বাসনগুলো পড়ে আছে। একবার ভাবলাম যে ভোরবেলাতেই মেজে নিই, আবার ভাবলাম যে থাক, এই 2টোর সময় মানে 2:30-3টের সময় কে বাসন মাজে, ওই জন্য আর মাজিনি। জামা কাপড় বের করে রেখেছি। এই দেখো মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি আসবে কিনা কি জানি, বুঝতেও পারছি না। তো যা হবে হোক, আগে মানে যেটা ভেবে রেখেছি সেটাই করব। আমি আগে ওই ভাতটাই বসিয়ে দিই, চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই। রান্না বান্না সেরে তারপরে কাজে হাত দেবো। মানে রান্না করতে করতে ঘরের কাজগুলো আমি সেরে নেব। বিছানা তো গোছানোই হয়ে গেছে, ওই জামা কাপড়গুলো গোছগাছ করবো। জামা কাপড়গুলো গোছগাছ করে আলনাটা একটু গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। রোদ ওঠেনি জানো তো, বৃষ্টি আসলেও আসতে পারে। এইরকমই তো হচ্ছে, মানে এই মাসটা পড়ে থেকে এইরকমই হচ্ছে। মানে সেইভাবে রোদও হচ্ছে না, আবার সেইভাবে বৃষ্টিও হচ্ছে না। কখনো রোদ তো কখনো বৃষ্টি, এরকম হচ্ছে। আবার বৃষ্টি হয় যে 2-5 মিনিট বৃষ্টি হবে একটা না, সেটাও হচ্ছে না। হয়তো ওই 1 মিনিট কি 2 মিনিট এরকম হচ্ছে, তাও হচ্ছে কি সন্দেহ আছে। তো যাই হোক, সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। গা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত দিয়েছি, ভাত অলরেডি ফুটতে শুরু করেই দিয়েছে। একটা আলু ভাতের মধ্যে দিয়েছি, আর এখানে দিয়েছি আলু চচ্চড়ি। একেবারে লঙ্কা, তেল, হলুদ কেটে বসিয়ে দিয়েছি। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে, এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা হতে থাক, ততক্ষণে আমি ঘরগুলো গুছিয়ে নিই। আজকের রান্না অরি নেই রে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর সোনা স্কুল থেকে এসে স্নানও করে নিয়েছে। এবারে আমি আর মানি দুটো ভাত খেয়ে নিই। আলু চচ্চড়ি ভাত, আলুটা পরেই মাখাবো। আলু চচ্চড়ি দিয়ে অল্প একটু ভাত বেড়ে খেয়ে নিই, দিয়ে কাজ সারবো। বাসন মেজে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, যেগুলো কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি। বোতলগুলো ধোয়া হয়ে গেছে, বোতলগুলো জল ভরবো, জল ভরে ঘরটা ঝাড় দেবো, মুছবো, দিয়ে স্নান করব। এই দেখো বাসন, আর এইগুলো কাচলাম। এবারে জলটা ভরি। কটা বাজলো? 11:16 বাজে। তার মানে স্নান করে উঠতে 12:30 একটা বেজেই যাবে। আর এই দেখো বোতলগুলো ধুয়ে রেখেছি, জলটা ভরে নিয়ে এবারে বাসন মেজে কাচা ধোয়া করতেই দেখো আমি কেমন ঘেমে গেছি। নাইটিটা পুরো ভিজে গেছে। এখনও কতকগুলো কাজ পড়ে রয়েছে, এখনও ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ছাদ ঝাড় দেবো, সিঁড়ি ঝাড় দেবো। আমি তো পুরো স্নান হয়ে যাব, স্নানের আগেই তো স্নান করে নেব। গরমের সময় সকালবেলাতেই স্নান করে নিলে এতটা কষ্ট করতে হয় না, এই দুপুরবেলায় তো এত কষ্ট করতে হয় না। মানে স্নান করার পরে রান্নাটা থাকে,
ওই মানে ফ্যানের হাওয়া খেতে খেতেও কিন্তু রান্নাটা করা যায়, এত কষ্ট হয় না। কিন্তু যখনই ভাববো স্নান আমি দুপুরবেলায় করব তখন প্রচুর কষ্ট হয়, কিন্তু তবুও করতে হয়। তাছাড়াও বড় কথা, আমি তো শীত গ্রীষ্ম বর্ষা সকালেই স্নান করার চেষ্টা করি, তবে কোনো কোনো দিন হয়ে ওঠে না। যেদিন একটু কাজের চাপ বেশি থাকে বা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, সেই দিনই কিন্তু এরকম হয় আমার সাথে। যাই হোক, জল ভরে বাকি কাজ সেরে স্নান টান করে দেখা হচ্ছে। যেই স্নান করে উঠেছি এত জোরে বৃষ্টি এলো কি বলবো। হুটো পাটা করে তো জিনিসপত্র সব তুললাম, তুলে ঘরে মেলে দিলাম, ব্যাস। দিয়ে বৃষ্টি পালিয়ে গেল, আবার রোদ বেরিয়েছে, দিয়ে আবার মেললাম। ডবল ডবল খাটাই, শুধু ডবল ডবল খাটাই। ওই মেঘকে যে কি বলে আশীর্বাদ করব সেটাই ভাবি আমি। 12:54 বাজে, বরকে একটু ফোন করি, ফোন করে বলি ভাত খেয়ে যেতে। আর আমি স্নান করতে ঢুকেছিলাম বাথরুমে, তখন সোনা পড়তে চলে গেছে, পড়াতে এসেছিল, পড়তে গেছে। আস্তে আস্তে 2টো বেজে যাবে ওর। আর বরকে একটু ফোন করে নিই, এসিটা অন করব, বর আসুক, তারপরে দেখি কখন আসে খেতে। স্নান করে উঠে আরও গরম লাগলো। স্নানের আগে তো গরম লাগছিল, মানে স্নান করে উঠে আরও বেশি গরম লাগছে। সেই রোদ বেরিয়েছে, শুধু শুধু খাটালো আমাকে। ভাতটা ঘরে নিয়ে যেতে হবে। মিসকেটের মধ্যে থেকে ভাত ঘরে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু সোনাই করে, যেহেতু সোনা নেই এখন আমাকেই করতে হবে। আর বাইরে যদি রেখে দিই খারাপ হয়ে যাবে, যদিও একবারকার জন্য রান্না করেছি, মানে দুপুর টাইমটাই হবে। রাতের বেলায় আবার সেদ্ধ ভাত করবো। ওই আলু চচ্চড়ি ভাত দুবার খাওয়া যাবে না। একবার খেয়েছি, একটা আলু তো ভাতের মধ্যে রাখাই আছে, ওটাকে মাখাবো, মাখিয়ে দুপুরবেলায় আলু সেদ্ধ আর আলু চচ্চড়ি দিয়ে কোনো রকমে খেয়ে নেবো। খেয়ে মানে পেটটা ভরার কথা, পেট তো ভরবে না আমি জানি, মানে যেটুকু হয় আর কি। এখন খাবো না, সোনা আসবে তারপরে। আর আমার বর মনে হয় চলেই আসবে, বরকে দিয়ে দেবো আগে। চলো আবার পরে আসছি। বরকে একটু ফোন করে নিই, বলি খেয়ে যেতে। ফোন না করলে আবার আসতে চায় না তো। ফোন করার আগেই বাড়ি চলে এসেছে। অনেক আয়ু জানো তো, অনেক দিন বাঁচবে আমার বর। সবসময় বলে বেশি দিন বাঁচবো না বাঁচবো না, অনেক আয়ু তোমার জানো তো, তোমার অনেক আয়ু, অনেক আয়ু। তুমি অমর, সত্যি তুমি অমর, অনেক দিন বাঁচবা, অনেক দিন। আলু চচ্চড়ি ভাত, কিন্তু ডাল করলাম না। এখন 2:05 বাজে, সোনা পড়ে চলে এসেছে, 2টো ভাত খাবো। তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, দেখি কতগুলো শুকিয়েছে। শুকিয়ে যাওয়ার কথা এতক্ষণ, যা রোদ হচ্ছে, বৃষ্টি হওয়ার পর থেকেই সেই রোদ। ওগুলো তুলবো, তুলে 2টো ভাত খাবো। খেয়ে ভাবছি একটু রিলস বানাবো, কিন্তু এত রোদে তো রিলস বানানো যাবে না। ওই বাবা, তাকানোই তো যাচ্ছে না, কি রোদ, সেই রোদ গো। আকাশটা কি দারুণ, কি দারুণ দারুণ আকাশটা। এক্ষণে মেঘ জমে আছে, হেব্বি রোদ। এগুলো তো এখনো শুকায়নি। ফোন দেখতে ব্যস্ত, দেখেছ? এগুলো ভাজ করি, ভাজ করে 2টো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে রিলস বানাবো। একটু রোদটা কমে যাক, তারপরে একটু সাজুগুজু করে রিলস বানাতে চলে এলাম। আর আমাকে এইরকম করে শাড়ি পরে কেমন লাগছে বলো। আর কি গানে রিলস বানাচ্ছি তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারছো, আমি জানি, কেননা ট্রেন্ডিংয়ে চলছে এই গানটা, সবাই 2-3 বার করে করছে। আমিও একটু চেষ্টা করলাম, কেননা আমি তো সেইভাবে নাচ জানি না, আর কোনোদিনও নাচ শিখিও নি, মানে নিজের মনের থেকে যেটা হয় সেটাই করি। আমার বরই বলে যে আমি ভালো নাচ করতে পারি না, তবুও করি। কেন বলো তো? আমার ভালো লাগে তো, আমার ভালো লাগার সঙ্গে আমার সঙ্গ, কার ভালো লাগলো বা লাগলো না সেটা দেখে আমার লাভ আছে? এইটুকু করে আমি কিন্তু ভালো থাকার চেষ্টা করি।
কেননা আমার প্রচুর প্রবলেম রয়েছে। সবসময় যদি চিন্তা ভাবনা করি তাহলে কবেই আমি উবে চলে যাব। সেই জন্য আর কি আমি আমার মতো করেই ভালো থাকি। আর দেখো একটা রিলস বানাতে কত সময় লাগছে, হতেই চায় না, হতেই চায় না। যেটা হয় তো তাড়াতাড়ি হয়, যেটা হয় না তো হতেই চায় না। আর দেখো আকাশটা আজকে কত সুন্দর, শ্রাবণ মাসের আকাশ বুঝি এইরকমই হয়। একটু আগেই কি মেঘলা ছিল, আবার দেখো আকাশে মনে হচ্ছে পুরো মেঘ যেন ভেসে বেড়াচ্ছে। দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার রিলস বানানো কমপ্লিট। এবারে চেঞ্জ করব, চেঞ্জ করে যাব একটু নিচে। রিলস বানাতে গিয়ে খিদে পেয়ে গেল, তো প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে কি বলো তো, আজকে আলু চচ্চড়ি ভাত করেছি, খেয়েই পেট ভরেনি, তো খিদে পাবে না বলো? খেয়ে তো পেট ভরেনি, ঘেমে পুরো স্নান, দেখেছো ঘেমে গেছি আমি। তো যাই হোক চলো, পরে আসবো আবার। একটু চেঞ্জ করি, ফ্রেশ হই, দিয়ে নিচের থেকে ঘুরে আসি, এসে তারপর আবার কথা হবে। আমি কেমন মা ভাবো, সে নিচের থেকে ওপরে এসেছি, ওপরে এসেই শুয়ে গেছি। এখন 7:30 বাজে, আর সোনা বানিয়ে নিয়ে আসলো ম্যাগি। এই দেখো, সোনার জন্য নুডলস, আমার জন্য ম্যাগি। এত খিদে পেয়েছে কি বলবো, প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা। এই দেখো, বেশিটা আমার আর অল্পটা মায়ের। এত খিদে পেয়েছে কি বলবো, ভাত খেয়ে তো পেটই ভরেনি, মানে খেতেই পাচ্ছি না। আসলে কি বলতো, আলু চচ্চড়ি আমি একটুও ভালোবাসি না। আলু চচ্চড়ি দিয়ে মুড়ি টুড়িগুলো ঠিক আছে, কিন্তু ভাত আমি খেতে পারি না। যার জন্য আজকে সারাটা দিন সেই উপোসই বলতে পারো, খেতেই পারিনি। খিদে পেয়েছে, কি খাবো কি খাবো। তো ওই জন্য সোনাকে বললাম তাহলে ম্যাগি করে দিই, মানে ও নিজে নিজেই ম্যাগি করে, তোমরা তো জানোই। তো ঠিক আছে, যে ম্যাগি করে দিল, ম্যাগিটা খাই, খেয়ে একটু জল খাই। দেখো বন্ধুরা, মায়ের স্যুপটা কি লাল হয়েছে, আমারটা দেখো হালকা। বেশি করে দিয়েছি, মশলা দিয়েছি। দুটো ভাত করতে হবে, আলু ভাতের মধ্যে দেব, দিয়ে ভাত করব। পড়বে পড়বে বিছানায়, দেখো বেশি করে মশলা আর পড়বে। দিয়েছি। চলো ম্যাগিটাকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। আমার বরকে সেই সন্ধ্যাবেলায় ফোন করেছি, ফোন করে বলেছি সিঙ্গারা এনে তো। এখন 8:30 বাজে, এখন সিঙ্গারা এনে দিল। সিঙ্গারাটা খাবো, খেয়ে দুটো ভাত বসাবো। আমি ভাবলাম যে সিঙ্গারাটা নিয়ে আসবে সন্ধ্যাবেলায়, মুড়ি মাখিয়ে খাবো। এখন নিয়ে আসলো, এখন যদি মুড়ি মাখিয়ে খাই কখন ভাত খাবো, সেটাই ভাবছি। আমি সিঙ্গারাটাই খাচ্ছি ওই জন্য। খেয়ে ভাতটা বসিয়ে দিই। বাটিতে করে অল্প দুটো ভাত বসিয়ে দিয়েছি, ধীরে স্থিরে ভাতটা হতে থাক। একটা আলুও দিয়েছি ভাতের মধ্যে। ভাতটা নামিয়ে নিয়েছি, এই দেখো। এবারে আলুটা মাখাবো, আলুটা মাখিয়ে খেয়ে নিই, কেননা 9টা 10-15 বেজেই গেছে। আর তার থেকে বড় কথা, ঘুম ঘুম লাগছে। এই ঘুমটা যদি, মানে ঘুমের জেরটা যদি কেটে যায় তাহলে আর ঘুম আসবেই না আমার। ওই জন্য ভাতটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার চেষ্টা করব। জানি না পরে ঘুম আসবে কি, তবে এখন তো ঘুম পাচ্ছে, খেয়ে নেবো এখন। ওই জন্য জানি যে খেতে পারবো না, তবু খাবারের কাছে বসছি, যেহেতু রান্না করলাম। আবার একটু দই এনেছে, ভাবছি দই দিয়ে অল্প একটু ভাত খাবো। মানে আলু সেদ্ধ দিয়ে আমার ইচ্ছা করছে না, আর আমি আলু সেদ্ধ দিয়ে খাবো না। দুটো দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিই। খাওয়াটা কমপ্লিট করি, তোমরাও খেয়ে নাও। রাত্রি তো অনেকটাই হলো, আর বসে থেকো না, ওয়েট করো না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।